আজ বানাচ্ছি রাজস্থানি স্টাইলের চানা ডাল বা ছোলার ডাল। তবে আমরা বাঙালিরা সাধারণত ছোলার ডাল নিরামিষ লুচি দিয়ে খেতেই বেশি অভ্যস্ত। তবে এইভাবে একবার বানিয়ে দেখো, সত্যি বলছি দারুণ লাগবে। ছোলার ডালটা আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা পাত্রের মধ্যে ধুয়ে ভালো করে তুলে নিচ্ছি। নিয়ে এটার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে একদম লো আছে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ, তার মধ্যে দিচ্ছি টমেটো, একটা টমেটো দিচ্ছি আমি মিডিয়াম সাইজের, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি রসুন দিয়ে এটার একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। ততক্ষণ আমাদের ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ঠিক হাত দিয়ে ধরে দেখবে ডালটা ঠিক এই পর্যায়ে সেদ্ধ হয়ে আসলে আমরা নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে আর দিচ্ছি একটু সামান্য পরিমাণ হিং দিয়ে ভালো করে ওই আগে থেকে করে রাখা মশলাটা আমরা এটার মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য। তারপরে এটার মধ্যে আমরা দিয়ে দেব বেসিক কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একদম লো আছে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ রান্না করে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপরে এটার মধ্যে একটা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আমি দিচ্ছি, দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য পরিমাণ কাসৌরি মেথি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, দিয়ে আবারও 2 মিনিট মতো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ডালের মধ্যে আমি এক্সট্রা কোনো জল দিইনি, যেটুকু জলে সেদ্ধ হয়েছিল সেই জলটুকুই। তবে তোমাদের প্রয়োজন হলে তোমরা উষ্ণ গরম জল এখানে ব্যবহার করতে পারো। ডালটা ভালো করে দিয়ে ভালো করে ফুটে আসলে ডালটা তারপরে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা বা ভাতের সাথেও এই ডালটা খেতে অপূর্ব লাগে। একবার অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক